শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ও দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে গড়া প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক থেকে ৪৯,৪৫,০০০ টাকা হাতিয়ে নিয়েছেন ৭১ টেলিভিশন থেকে সদ্য চাকরিচ্যুত ও গতকাল গ্রেফতার হওয়া সাংবাদিক ফারজানা রূপা। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। গ্রামীণ ব্যাংককে নিয়ে ডকুমেন্টারি তৈরির নামে চুক্তি করলেও কোনো কাজ না করে ওই ব্যাংক থেকে তিনি অর্থ হাতিয়ে নেন। অর্থ হাতিয়ে নেওয়ার এ কাজে তার সঙ্গে যুক্ত ছিলেন তার স্বামী ও ৭১ টিভির সদ্য বিদায়ী বার্তা প্রধান শাকিল আহমেদ। গ্রামীণ ব্যাংক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। গ্রামীণ ব্যাংক সূত্রে আরও জানা যায়, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের তরফ থেকে গ্রামীণ ব্যাংকে একটি গোয়েন্দা সংস্থার লোক বসানো হয়েছিল। তাদের চাপে এবং ব্যাংকটিতে বসানো সরকারের পছন্দের চেয়ারম্যান AKM সাইফুল মজিদকে হাত করে ফারজানা রূপা কোনো কাজ না করেই টাকাগুলা ব্যাংক থেকে নেন। শুধু তাই নয়, গ্রামীণ ব্যাংকে বসানো সরকারের ওই লোকদের প্রভাব খাটিয়ে ফারজানা রূপাকে ব্যাংকে জনসংযোগের কাজ করার নামে প্রতি মাসে 18 থেকে 20 লাখ টাকা হাতিয়ে নেওয়ার আরেকটি কার্যাদেশ দিয়েছিল গ্রামীণ ব্যাংক। তবে শেষ পর্যন্ত তিনি সে কাজ ভাগিয়ে নিতে পারেননি ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের অনড় অবস্থানের কারণে।